আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা পরের কারখানায় কর্মজীবী বা কাজ করি, কাজে নিয়োজিত, তারা আসলে আমল করার অ্যাকচুয়াল তেমন সময় পাওয়া যায় না। সকাল 8টা থেকে ডিউটি শুরু হয়, রাত 8টায় শেষ। আবার যাদের রাত 8টায় শুরু হয় তাদের সকাল 8টায় শেষ। আমরা যারা কর্ম অবস্থায় থাকি, ওযুর সাথে থাকি, বিসমিল্লাহ সহিত কাজ শুরু করি, কাজ আমলের ভিতরে ঢুকে পড়বে ইনশাআল্লাহ। আর যারা অফ ডে কাটায়, অফ ডের দিন অবশ্যই বেশি সময় মসজিদে দেওয়ার চেষ্টা করব, পরিবার পরিজনের সাথে সময় কাটানোর চেষ্টা করব। সুযোগ পাইলে কোরআন শরীফ পড়ব। কোরআন শরীফ আলেম ওলামাদের মতে কোরআন শরীফ ধরলেও সুন্নত, পড়লেও সুন্নত, শুনলেও সুন্নত, সব দিকেই সব, চতুর্দিকে। আমরা যেন বেশি বেশি আমল করার চেষ্টা করি ইনশাল্লাহ। কারণ আমরা কর্মব্যস্ত জীবনে আমল করার তেমন একটা সুযোগ পাই না। কিন্তু দেখা যায় শুক্রবারে যারা মসজিদে জুমার নামাজের জন্য যায়, তারা 2 রাকাত ফরজ পড়েই মসজিদ থেকে বেরিয়ে পড়ে। না জানি মনে হয় তাদেরকে পিছন থেকে কে হয়তো পিটাচ্ছে। হুজুরে সালাম ফেরেন দেরি হয়, কিন্তু পিছন থেকে মুসল্লি মসজিদ থেকে বের হইতে দেরি হয় না। এটা বেশিরভাগ শুক্রবারে জুমার নামাজের সময় বেশিরভাগ দেখা যায়। আর ফজর নামাজে তো আলহামদুলিল্লাহ আমরা যাই না বললে চলে। অনেক লোক এখনও জানে না আসলে মসজিদের ভিতরে কি হয়। কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, কেউ আছে 5 ওয়াক্ত মুসল্লি, কেউ আছে সুবিধাবাদী, সুযোগ পাইলে যায়, না পাইলে যায় না। কেউ আছে সে নামাজের ধারেই না, নামাজের কাজ দিয়ে হাঁটেই না। মসজিদে কি হয় সেটাও অনেক আছে, তারা জানে না। তা আমরা ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ নিজেদের আমল নিজেরই করতে হবে। ইহকাল ক্ষণিক সময়, পরকাল শুরু আছে শেষ নাই। ইনশাল্লাহ সবাই আমল করতে চেষ্টা করব। আমিন।